আসসালামু আলাইকুম। আমি যদিও ইউটিউবে নতুন ফলোয়ার নতুন চ্যানেল খুলছি, সেক্ষেত্রে আমি মালয়েশিয়ান প্রবাসী। আমি আপনাদের মাঝে মালয়েশিয়া ব্যাপারে কিছু কথা বলতে চাই, যেগুলো আসলে না বললেই না। আপনারা আশা করি মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আসলে মালয়েশিয়ার অবস্থা এখন অনেকেই বুঝতে পারতেছে না, অনেকেই জানে না মালয়েশিয়ার অবস্থা কেমন। সেক্ষেত্রে আমি বলবো, যারা মালয়েশিয়া আসার জন্য কাগজপাতি করতেছেন, ভিসা লাগানোর চেষ্টা করতেছেন, সব কিছু করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই মালয়েশিয়াতে শতকরা বলতে গেলে হাজার হাজার মানুষের কাজ নাই। এর উপরে অনেক প্রবাসী আছে অবৈধ, যেমন আমি নিজেই অবৈধ। আর এখন এই বছরটা খুব কষ্টদায়ক পার করা, ঠিক আছে। এ বছরে ইমিগ্রেশনের উপর কঠোর হুঁশিয়ারি দিয়েছে, কোনো অবৈধ প্রবাসী মালয়েশিয়া রাখবে না। অথচ দেখেন, আমাদের কাগজ দেওয়ার কোনো নাম নেই, আমাদের কাগজের সুযোগ দেওয়ার কোনো নাম নাই। মালয়েশিয়া লোক ঢোকানো নিয়ে সরকার ব্যস্ত। সেক্ষেত্রে এদেশে আমি বলবো যে আপনারা বৈধ হয়ে আছেন, সমস্যা নাই, কিন্তু যখন দেখবেন যে আপনার সাথে প্রতারণা করা হয়েছে কোম্পানিতে আসার পরে, তখন আসলে বুঝতে পারবেন ভাই যে আসলে মালয়েশিয়াটা কত কঠিন। যেমন আমি অবৈধ হয়ে এখন বুঝতেছি। সেক্ষেত্রে অন্যান্য দেশে যাওয়ার জন্য ইউরোপের কিছু কান্ট্রি আছে যেগুলোতে ভিসা করার জন্য বাংলাদেশ থেকে সুযোগ আছে। আমি বলবো ভাই, মালয়েশিয়া না আসে ইউরোপের কান্ট্রিগুলোতে চলে যান, জীবন লাইফটা সেটেল করুন। আমি জানি না আমার ভিডিওগুলো কতটুকু কতদূর পৌঁছাবে, কিন্তু আসলে আমি এইটুকু বলতে চাচ্ছি যেন আমার ভিডিওগুলো সবাই দেখে এবং সতর্ক থাকে, যেন মালয়েশিয়ার কলিং খুলছে এটা বলেই সবাই আসতে না চায়। কারণ মালয়েশিয়া অনেক প্যারা ভাই, কাজ নেই, অনেক মানুষ, হাজার হাজার মানুষ বসে আছে, কাজ দিতে পারতেছে না। এদের তো এটা বিজনেস, মানুষ পাঠিয়ে এগুলো তো বিজনেস করে, এরা প্রচুর টাকা ইনকাম করে। সেক্ষেত্রে